হচ্ছে ইয়ার। ইয়ার ইয়ার শুরু করতে গেলে ইয়ার আসলে কোন বোনসের মধ্যে থাকে সেটা আগে আমাদের জানতে হবে। এখন ইয়ার থাকে হচ্ছে টেম্পোরাল বোনসের মধ্যে। টেম্পোরাল বোনসের মধ্যে এখন আমাদের স্কালের দুই পাশে হচ্ছে দুইটা টেম্পোরাল বোন আছে। টেম্পোরাল বোনটা কিছুটা এরকম। আচ্ছা, এই বোনের কিছু পার্ট আছে, যেমন এই যে পার্টটা, এই পার্টটাকে বলে হচ্ছে স্কোমাস পার্ট। এই যে পার্টটা, এই পার্টটাকে বলে হচ্ছে টিম্প্যানিক পার্ট। এখন এই চিত্র তো আমরা ল্যাটারাল ভিউ দেখতেছি, ঠিক আছে। মিডিয়াল ভিউয়ে একটা পার্ট দেখা যায় হচ্ছে পেট্রাস পার্ট, এবং এই যে প্রসেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাস্টয়েড প্রসেস। এই মাস্টয়েড প্রসেস এবং এর সাথে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে পেট্রাস পার্ট। পেট্রাস পার্ট দেখতে গেলে আমাকে বেজ অফ দ্য স্কালটা দেখতে হবে। বেজ অফ দ্য স্কাল দেখতে হবে। আচ্ছা, এই পার্টটা হচ্ছে আমার পেট্রাস পার্ট, আর পেট্রাস পার্ট, এবং এই পার্টটা হচ্ছে আমার মাস্টয়েড প্রসেস। এই দুটোকে একসাথে বলা হচ্ছে পেট্রো মাস্টয়েড পার্ট। পেট্রো মাস্টয়েড পার্ট। এবং এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এটা হচ্ছে আমাদের মেনলি যে কানের ছিদ্র, ওই ছিদ্রটা, ঠিক আছে। এখন এই যে প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা কিছু কথা জানবো। সেটা হচ্ছে যে স্কোমাস পার্ট যেটা আছে, এটা কিন্তু খুবই থিন একটা পার্ট, এবং এই পার্টটা কোন বোনসের সাথে অ্যান্টেরিয়রলি থাকে। আমি যদি এই আমি যদি এই চিত্রে স্কোমাস পার্টটা মার্ক করি, তাহলে এইটা হচ্ছে আমার স্কোমাস পার্ট। এবং এই যে এখানে একটা বোনস আছে, এটা হচ্ছে আমার স্কোমাস পার্ট, এবং এখানে একটা বোনস আছে। এই বোনসটা হচ্ছে লেদার উইং অফ দ্য স্ফেনয়েড। তাহলে এই পেট্রাস পার্ট, স্কোমাস পার্টটা অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে লেদার উইং অফ দ্য স্ফেনয়েডের সাথে। সাথে আচ্ছা, এখন এই টিম্প্যানিক পার্টটা দেখতেছি আমি। এই টিম্প্যানিক পার্টে একটা গর্ত আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এর ভিতরে আমার যেটা ইয়ারের পার্টগুলো, আমরা যেটা কানের ছিদ্র বলি, সেটা হচ্ছে এটাই, ঠিক আছে। এবং এই যে বোনসের যেটা প্রসেস আছে, এর প্রসেস, এই প্রসেসটাকে এই প্রসেসটাকে বলা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টয়েড বোনসের পিছনে থাকে। আচ্ছা, আর পেট্রোমাস্টয়েড পার্ট, এই যে পেট্রোমাস্টয়েড পার্ট, এখানে দুটো পার্ট আছে, একটা আছে মাস্টয়েড পার্ট, আর একটা আছে পেট্রাস পার্ট। আচ্ছা, এখন এই পেট্রাস পার্টে দেখতে হচ্ছে লিফ লাইক। এই পেট্রাস পার্টটা দেখতে হচ্ছে লিফ লাইক। আচ্ছা, এখন এই যে পেট্রাস পার্টের লিফ লাইক, এখানে দুটা স্লান্ট আছে। এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র স্লান্ট, এটা হচ্ছে আমার পোস্টেরিয়র স্লান্ট। এবং এই অ্যান্টেরিয়র স্লান্ট এবং পোস্টেরিয়র স্লান্ট যেখানে মিট করে, এই স্লান্টটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে পোস্টেরিয়র স্লান্ট, এই পোস্টেরিয়র স্লান্টে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে বলা হচ্ছে ইন্টারনাল অডিটরি ক্যানেল।
ইন্টারনাল অডিটরি ক্যানেল। এই ছিদ্র দিয়ে আমরা যদি ব্রেনটা যদি আমি এখানে আঁকি, এটা ধরলাম হচ্ছে মিড ব্রেন, এটা মেডুলা, এটা হচ্ছে পন্স। এই মেডুলা থেকে কিছু নার্ভ বের হয়, ঠিক আছে? এই মেডুলা থেকে দুইটা নার্ভ বের হয়। এই নার্ভটা হচ্ছে সেভেন্থ এবং এইট ক্রেনিয়াল নার্ভ। এই দুটো নার্ভ হচ্ছে এই ইন্টারনাল অডিটরি ক্যানেলের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, এবং এই এই লেভেলে আরও দুটো নার্ভ আছে, সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 5 এবং 6, যেটা হচ্ছে এই যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সের রিলেশনে থাকে। মানে এই দুটো নার্ভ হচ্ছে এই এই দুটো নার্ভ হচ্ছে আমার যে এই পার্ট ব্রেন স্টেম আছে, এই ব্রেন স্টেম থেকে তৈরি হয়ে এই অ্যাপেক্সের সামনে দিয়ে যায়, সামনে দিয়ে এই ছিদ্র দিয়ে এই যে ছিদ্র দিয়ে প্রবেশ করে। যদি কোনো কারণে আমার এই যে অ্যাপেক্সে কোনো প্যাথোলজি হয়, সেক্ষেত্রে আমার এই ক্রেনিয়াল নার্ভ 5 এবং ক্রেনিয়াল নার্ভ 6 এর সমস্যা হবে। হুম। আচ্ছা, এই মাস্টয়েড প্রসেসের মধ্যে আছে মাস্টয়েড এয়ার সেল, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এবার হচ্ছে অ্যানাটমি অফ দ্য ইয়ার। ইয়ারকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, আর একটা হচ্ছে ইন্টারনাল ইয়ার, আর একটা হচ্ছে মিডিল ইয়ার। এক্সটার্নাল ইয়ার আবার 3টা পার্ট আছে। একটা হচ্ছে পিনা, একটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, আর একটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। একটা ছবি দিয়ে দেখা যায় এটা। আচ্ছা, এই যে পার্টটুক, এই পার্টটুককে বলা হয় হচ্ছে পিনা। এই যে পার্টটুক, এই পার্টটুককে বলা হয় হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এই পার্টটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। এই 3টা পার্ট নিয়ে হচ্ছে আমার এক্সটার্নাল ইয়ার। আচ্ছা, এখন পিনা নিয়ে আমার কিছু কথা জানতে হবে। সেটা হচ্ছে এই পিনা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ দিয়ে তৈরি। ইলাস্টিক কার্টিলেজ দিয়ে তৈরি। আচ্ছা, কিন্তু এই পিনার মধ্যে 2টা জায়গা আছে যেখানে ইলাস্টিক কার্টিলেজ নাই। এই 2টা জায়গা হচ্ছে ইনসিসুরা টার্মিনালিস, ইনসিসুরা টার্মিনালিস, টার্মিনালিস, আর একটা হচ্ছে লোপিল। এই 2টা জায়গায় হচ্ছে ইলাস্টিক কার্টিলেজটা নাই, এবং এই পিনার মিডিয়ালে থাকে হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এখন আমার পিনার কিছু পার্ট আছে, এই পার্টগুলো দেখা লাগবে, কিছু এলিভেশন আছে। আচ্ছা, এখানে একটা পিনা দেখা যাচ্ছে। এই যে বাইরের যে দাগটা, এই এই যে বাইরের যে এলিভেশনটা আছে, এটাকে বলা হচ্ছে হেলিক্স। এই যে ভেতরে যে এলিভেশনটা, এটাকে বলা হচ্ছে অ্যান্টি হেলিক্স। এই অ্যান্টি হেলিক্সের উপরে ঠিক এইখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফসা। ট্রায়াঙ্গুলার
ফসা। আচ্ছা, এখানে যে উঁচু এলিভেশন এটাকে বলা হয় হচ্ছে ট্র্যাগাস। এর অপোজিট একটা উঁচু এলিভেশন আছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টি ট্র্যাগাস। অ্যান্টি ট্র্যাগাস। ট্র্যাগাস এবং অ্যান্টি ট্র্যাগাসের মধ্যে যে গর্তটা আছে এটাকে বলা হয় ইন্টারট্র্যাগাল নচ। আচ্ছা, এবং এখানে যে পার্টটা আছে, ঠিক আছে, এই যে হেলিক্সের মানে উপরের দিকে আছে হেলিক্স, নিচের দিকে আছে হচ্ছে আমার ইস্টার্ন অডিটরি ক্যানেল এবং হচ্ছে ট্র্যাগাস। এই যে পার্টটা আছে এখানে কোনো কার্টিলেজ থাকে না, এই জায়গাটাকে বলা হচ্ছে ইনসিসর টার্মিনালিস। আচ্ছা, এখানে কার্টিলেজ না থাকার ইম্পর্টেন্সটা হচ্ছে যদি আমি কোনো অপারেশন করতে চাই যেখানে আমি এই কানের এখানে ছিদ্র করে ভিতরে ঢুকতে চাই, এটাকে বলা হচ্ছে এন্ড অরাল অ্যাপ্রোচ। এই এন্ড অরাল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমি জেনারেলি এখানে আমি একটা ইনসিশন দিই। আচ্ছা, এই জায়গাটাকে বলা হচ্ছে ইয়ার লোবিউল। আরও কিছু জায়গা আছে, যেমন এই জায়গাটাকে বলা হচ্ছে কঙ্কা। আচ্ছা, এগুলো হচ্ছে ইয়ারের বিভিন্ন এলিভেশন, এই নামগুলো জানা লাগবে। এখন হচ্ছে নার্ভ সাপ্লাই। আচ্ছা, এখানে ছবিটা আর একবার লাগবে। আচ্ছা, ইয়ারকে আমি এই মিডিয়ালি দাগ দিয়ে দুইভাবে বিভক্ত করি, একটা হচ্ছে উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট এবং একদম থেকে মিডিয়ালি যেখানে আমার সিম্বা কঙ্কা বা কঙ্কাটা আছে সেখানে আমি একটা বক্স করব। আচ্ছা, এখন এই যে উপরের পার্টটা আছে, এই যে উপরের পার্টটা আছে, এই পুরো পার্টটুকু সাপ্লাই দেবে হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ। আচ্ছা, অরিকুলার টেম্পোরাল নার্ভ, তাহলে এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। আচ্ছা, এখন এই যে লোয়ার হাফটা আছে, এই লোয়ার হাফটা সাপ্লাই দেওয়া হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। গ্রেটার অরিকুলার নার্ভ। আচ্ছা, এখন এই যে যখন ছবি আঁকাইছিলাম এই আপার পার্টে কিছু কিছু জায়গা বাদ গেছে। কিছু কিছু জায়গা বাদ গেছে, এগুলো সুপেরিয়র স্মল রিম ইন দ্য আপার হাফ অফ দ্য পিনা। সুপেরিয়র স্মল রিম ইন দ্য আপার হাফ অফ দ্য পিনা, এইটাকে সাপ্লাই দেয় লেজার অক্সিপিটাল নার্ভ। আচ্ছা, এখন শুধু বাকি আছে হচ্ছে এই মাঝখানের পার্টটা। এই মাঝখানের পার্টটা সাপ্লাই দেয় হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 7 এবং ক্রেনিয়াল নার্ভ 10। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভ 7-এর দেওয়া হচ্ছে সেন্সরি রুটগুলো এবং ক্রেনিয়াল নার্ভ 10-এর দেওয়া হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 10 হচ্ছে আমার ভ্যাগাস নার্ভ। ঠিক আছে, এই ভ্যাগাস নার্ভ একটা নির্দিষ্ট ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ। এই অরিকুলার ব্রাঞ্চটাকে একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হচ্ছে আর্নটস নার্ভ।
এই আর নটস নার্ভটা ন্যাঙা ধার দেয়। এই জন্য যখন কোনো আমি কানে খোঁচা দিই, এই জায়গায় যদি আমি কোনো খোঁচা দিই তাহলে আমার কাশি হয়। এই কাশিটা হয় হচ্ছে মেনলি ভ্যাগাস নার্ভকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে। আচ্ছা, এখন এটা তো আমার এর পেছনের দিকটা সারফেস আছে, কারণ ওটার নার্ভ সাপ্লাই জানা লাগবে। সেই জন্য একটা ছবি পাইলে সুন্দর করে বোঝা যাবে। আচ্ছা, এই ছবিটা নিয়ে। আচ্ছা, এখানে পার্টগুলো আরো ভালো করে লেখা আছে। যেমন এটা হচ্ছে আমার সিম্বা কঙ্কা, ঠিক আছে? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফসা। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফসাটা তৈরি হয়েছিল, এর উপরে আছে সুপিরিয়র ক্রাস এবং নিচে আছে ইনফিরিয়র ক্রাস। এই দুটো মিলে তৈরি হয়েছে হচ্ছে অ্যান্টি হেলিক্স। এটা হচ্ছে আমার হেলিক্স, এবং হেলিক্সের উপর টিউবারকল থাকে একটা, এটাকে বলা হয় ডারউইনস টিউবারকল। অনেকের ক্ষেত্রে এটা থাকে যাচ্ছে দুইটা। এটা হচ্ছে আমার স্ক্যাফয়েড ফসা, এটা হচ্ছে আমার ট্র্যাগাস, এটা হচ্ছে অ্যান্টি ট্র্যাগাস, এটা হচ্ছে লোবিউল, এটা হচ্ছে ইন্টারটাইকাল নস। আচ্ছা, এটা এক্সটার্নাল অডিটরি ক্যানেল। আচ্ছা, আমাদের পোস্টেরিয়র সারফেসটা আসে এই যে এখানে সাপ্লাইটা, এখানে সবুজ কালার, এই যে এই অঞ্চলটা সাপ্লাই দিচ্ছিল যে নাপটা, ওই নাপটা পেছনের দিকে ঘুরে যাবে। ঘুরে গেলে কোন সাইডটা আসবে? ঘুরে গেলে এই সাইড থেকে নাপটা আসতেছিল, এই সাইডটুকু। মোটামুটি মিড লাইন টানি, তাহলে মাঝখানে একটা বক্স দেব, এই বক্সের উপরে এটুক ঠিক ওই নাপটায় সাপ্লাই দেবে, ঠিক আছে? যেটা ছিল আমার লেজার অক্সিপিটাল নাপ। লেজার অক্সিপিটাল নাপ। আচ্ছা, এবং এখানে নিচে দিচ্ছিল আমার গ্রেটার অরিকুলার নার্ভ। ওই নার্ভটা এদিকে ঘুরে আসে, এটা আমি যে হলুদ কালি দিয়ে লিখি, ওই নার্ভটাই আমার নিচ দিয়ে ঘুরে আসে, এখানে সাপ্লাই দেবে, ঘুরে আসে এখানে সাপ্লাই দেবে, যেটা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। গ্রেটার অরিকুলার নার্ভ। আচ্ছা, এবং সেন্টারে যে নার্ভটা আমার সবসময় দিচ্ছিল ওই নার্ভটাই, সেটা হচ্ছে ক্রিনিয়াল নার্ভ 7 এবং হচ্ছে 10। এইটুকুই বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন এর মিডিয়ালি এক্সটার্নাল ইয়ারের যে পার্টটা থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এক্সটার্নাল অডিটরি ক্যানেল, ছবি দেখলে, আচ্ছা, এইটুক হচ্ছে আমার এক্সটার্নাল অডিটরি ক্যানেল, ঠিক আছে? এটার মেনলি শেপটা দেখানো তো সোজা আছে, মেনলি শেপটা আছে কিছুটা এরকম, এস শেপড, এস শেপড, এবং এই লেন্থটা পুরোটা হচ্ছে 24 মিলিমিটার, এবং এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ল্যাটেরাল 1/3, আর একটা হচ্ছে মিডিয়াল 1/3। আমি যদি এখানে একটা ভাগ করি, তাহলে এইটুকু যে ল্যাটেরাল 1/3, এই ল্যাটেরাল 1/3 হচ্ছে কার্টিলেজিনাস পার্ট, কার্টিলেজিনাস পার্ট, এবং এই যে আছে মিডিয়াল 1/3, মিডিয়াল 1/3, এটা হচ্ছে বনি পার্ট। যেহেতু এটা 1/3, পুরোটুক হচ্ছে 24 মিলিমিটার, এইটুক হচ্ছে 1/3, তাহলে এইটুকু আসবে হচ্ছে আমার 8 মিলিমিটার, এবং এই পার্টটা হচ্ছে আমার 2/3, এটা আসবে আমার 16 মিলিমিটার। আচ্ছা, এখন এই যে এই কার্টিলেজিনাস পার্টে আমার বিভিন্ন হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড এবং বিভিন্ন সেরোমিনাস গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? যেহেতু হেয়ার ফলিকল থাকে, এখানে ফারাঙ্কাল বা অন্য স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের বিভিন্ন ইনফেকশন হতে পারে। কিন্তু এই যে বনি পার্ট, এই বনি পার্টে কোনো হেয়ার ফলিকল বা সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে না, যখন এখানে ফরঙ্কল বা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দ্বারা কোনো ইনফেকশনটা হয় না। এখন এই এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এই ক্যানেলের সাথে প্যারোটিড গ্ল্যান্ড, ধরলাম এটা হচ্ছে আমার প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। এই এক্সটার্নাল অডিটরি ক্যানেলের সাথে
প্যারোটিড গ্ল্যান্ডের একটা কানেকশন আছে, ঠিক আছে। এখন এই যে কার্টিলেজিনাস পার্ট এর সাথে প্যারোটিড গ্ল্যান্ডের যে কানেকশন, এটাকে বলা হয়েছে ফিশার অফ স্যান্টোরিনি। ফিশার অফ স্যান্টোরিনি, ফিশার অফ স্যান্টোরিনি। আচ্ছা, এই যে বনি পার্টের সাথে যে প্যারোটিড গ্ল্যান্ডের কানেকশন, এইটাকে বলা হয় ফোরামেন অফ হাচকে। আচ্ছা, এই কারণে এক্সটার্নাল অডিটরি ক্যানেলে যদি কোনো ইনফেকশন হয়, সেটা এই যে কানেকশনের মাধ্যমে খুব সহজেই প্যারোটিড গ্ল্যান্ডে চলে আসতে পারে। বনি পার্টে হোক বা কার্টিলেজিনাস পার্টে হোক, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, এখানে এই বনি পার্টে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেটা মুছে ফেলে। আচ্ছা, এই বনি পার্টের টিম্প্যানিক মেমব্রেন থেকে 6 মিলিমিটার আগে, টিম্প্যানিক মেমব্রেন থেকে 6 মিলিমিটার আগে একটা কনস্ট্রিক্টেড পার্ট আছে। টিম্প্যানিক মেমব্রেন থেকে 6 মিলিমিটার আগে একটা কনস্ট্রিক্টেড পার্ট আছে, ঠিক আছে। এই পার্টটাকে বলা হচ্ছে ইসমাস। ইসমাস। যদি কোনো কানে কোনো ফরেন বডি ঢোকে, ফরেন বডি যদি ঢোকে কানে, তাহলে দেখা যায় যে ফরেন বডিটা ঠিক এখানে এসে ইম্প্যাক্টেড হয়। কিন্তু এটাকে বের করার সময় সাবধান থাকতে হবে, কারণ এর 6 মিলিমিটার পরে টিম্প্যানিক মেমব্রেন আছে। এটা ওঠানোর সময় টিম্প্যানিক মেমব্রেনটাতে কোনো ক্ষতি না হয়। এটুক বলে জানলেই হবে। আচ্ছা, এখন এই টিম্প্যানিক মেমব্রেন তোমার সোজা না, টিম্প্যানিক মেমব্রেনটা হচ্ছে আমার ব্যাকা, একটু ব্যাকা, এফ শেপড। যদি টিম্প্যানিক, সরি, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এটা তো সোজা না, এটা হচ্ছে ব্যাকা, এফ শেপড, এফ শেপ। এখন আমি যদি আমার কান দিয়ে, কানের ছিদ্র দিয়ে টিম্প্যানিক মেমব্রেন দেখতে চাই, এরকম বেঁকা থাকলে তো দেখা যাবে না। এই জন্য আমাকে এটাকে কানের যে পিনা, এটাকে টান দিয়ে এটাকে সোজা করতে হবে, ঠিক আছে। অ্যাডাল্টের ক্ষেত্রে টান দিতে হয় হচ্ছে এইভাবে, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর ল্যাটারাল। আর চাইল্ডের ক্ষেত্রে দিতে হয় ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং হচ্ছে ব্যাকওয়ার্ড। যেহেতু চাইল্ডদের ক্ষেত্রে বোনগুলো অতটা প্রমিনেন্ট থাকে না, অতটা, এই জন্য খুব অল্প টান দিলে হয়ে যায়, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক জোরে টান দিতে হয়। আচ্ছা, এখন হচ্ছে নার্ভ সাপ্লাই। আচ্ছা, আমি যদি এইটাকে এক্সটার্নাল চিন্তা করি, তাহলে এর একটা রূপ আছে, একটা ফুল আছে, একটা আছে অ্যান্টেরিয়র, একটা আছে অ্যান্টেরিয়র ওয়াল, একটা আছে পোস্টেরিয়র ওয়াল, ঠিক আছে। এই যে রুফ এবং অ্যান্টেরিয়র ওয়াল, এই দুটো সাপ্লাই হয় অরিকুলো টেম্পোরাল নার্ভ দিয়ে, অরিকুলো টেম্পোরাল নার্ভ দিয়ে, যেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ। এবং এই যে পোস্টেরিয়র ওয়াল যেটা আছে এবং ফ্লোর যেটা আছে, এই দুটো সাপ্লাই হচ্ছে আমার ওই আর্নওয়ার্ডস নার্ভ দিয়ে, আর্নওয়ার্ডস নার্ভ দিয়ে, যেটা হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ, CN10, 10th cranial nerve। এই জন্য কানের ছিদ্রে কোনো কিছু দিয়ে খোঁচাখুচি করলে কাশি হয়, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়। এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এরপর আছে টিম্প্যানিক মেমব্রেন। এটা আমি তোর নেক্সট দিন দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আজকে এই পর্যন্তই।